নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ করছি। সেটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপালকে কি কি ভোগ দেওয়া হলো, কিভাবে সাজানো হলো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট ছোট করে। তো সকাল সকাল এই যে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমাদের যে পিসি আছে, আমাদের রান্না হেল্পিং হ্যান্ড, উনি সকাল সকাল আজকে চলে এসেছেন এবং একটু তাল ঠাল গুলে দিতে সাহায্য করছে। আর আমিও স্নান টান করে শাড়ি পরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর সকালবেলা উঠে আমি একটু দোকানে গেছিলাম, মানে দোকানে বলতে বাজারের সামনে। তো ওখানে ফুল বসে, সেখানে ফুল অর্ডার দেওয়া ছিল আমার, জুঁই ফুলের মালা। তো সেইগুলোই নিয়ে এসেছিলাম কিনে, যেহেতু আমার কটা লাগবে সেটা একমাত্র আমিই জানতাম, আর যেহেতু সিংহাসন সাজাবো। আর নিয়ে এসেছি ঠাকুরের জন্য দুটো মোটক, আর নিয়ে এসেছি গাঁদা ফুলের মালা। তো এগুলো দিয়ে সিংহাসনটা খুব সুন্দর করে সাজাবো। তো দেখো দুটো গাঁদা ফুলের চেন আমি সিংহাসনের উপরে এরকম করে দিয়ে তারপরে পাশ থেকে পেঁচিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর একটা চেন আমি ওই পাশে দিয়েছি। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি আমি এখন, যেহেতু জন্মাষ্টমীর দুদিন পড়েছিল, মানে সোমবার জন্মাষ্টমী ছিল এবং মঙ্গলবারও আমরা করেছি। তো মঙ্গলবার মেয়ের স্কুল বন্ধ ছিল না, খোলাই ছিল, ওর জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর দেখো আমি কিছুটা লাল হলুদ গাঁদা ফুল ছিঁড়ে ছিঁড়ে এভাবে সামনেটা ডেকোরেশন করেছি। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো আমার এইরকমভাবে সাজাতে খুবই ভালো লাগে, তো তার জন্য আমি এরকম করে সাজিয়ে নিচ্ছি। তো আমার এই সাজানোটা, আমি বিয়ের আগে আমাদের বাড়িতে বড় করে কালী পুজো হতো। তো সেই কালী পুজোতে আমি আমার উঠোনে গোবর দিয়ে ভালো করে লেপা হয়ে গেলে উঠোনের মধ্যে বড় করে ফুল দিয়ে আর আবির দিয়ে আলপনা দিতাম এবং তার মধ্যে প্রদীপ বসাতাম। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগতো করতে। তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে, আমাদের শ্বশুরবাড়িতে যেহেতু দোতলা বাড়ি, জন্য সামনে সেরকম বড় উঠান আমি পাই না, মাটির উঠান হলে ভালো হয়। তো যাই হোক, এখানে এইসব করে এখন ঠাকুরকে নামিয়ে নিয়েছি স্নান করানোর জন্য। তো এই যে এখন ঘি, মধু, পঞ্চগব্য সব কিছু দিয়ে ঠাকুরকে স্নান করানো হচ্ছে। আমি ভালো করে গায়ে ঘি মাখিয়ে দিচ্ছি এবং মধু মাখিয়ে দিচ্ছি, এবং গঙ্গা জল, কাঁচা দুধ সব কিছু দিয়েই ভগবানের অভিষেক হচ্ছে। তো আমার এই স্নানের ভিডিও করতে এবং স্নান করাতে ঠাকুরকে খুবই ভালো লাগে। ঠাকুরকে সহস্রধারায় স্নান করানোর নিয়ম, কিন্তু আমাদের কাছে সহস্রধারা অ্যাভেলেবেল ছিল না। ওর জন্য শঙ্খ দিয়ে স্নান করাচ্ছিলাম এবং গ্লাসে সমস্ত রকমের পঞ্চগব্য ছিল, তো সেটা দিয়েই ঠাকুরকে ভালো করে স্নান করে নিলাম। দেখো পাশে আমাদের যে লক্ষ্মী আছে ছোট, সেই লক্ষ্মী ঠাকুরকেও নামিয়ে নিয়েছি। আর ওই পেছনে রয়েছে জগন্নাথের ছবি। আর শিব ঠাকুরকেও নামিয়ে নিয়েছি। আর আমাদের দুটো গোপুসোনা আছে, একটা তো এই যে একে দেখতে পাচ্ছ বড়, আর একটা ছোট্ট গোপুসোনা আছে, সে ওই যে নিচে ওখানটায় তাকে বসিয়েছি। আর যেহেতু গোপালের জন্মাষ্টমী মানে জন্মতিথি, তো সেই জন্য গোপালকে আগে ভালো করে হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে, তারপরে ঘি দিয়ে, তারপরে মধু দিয়ে এইভাবে গোপালকে ভালো করে স্নান করানো হলো। তো স্নানটা একটা আলাদাই তৃপ্তি, ভগবানেরও স্নান করতে অবশ্যই ভালো লাগে। এইভাবে পঞ্চগব্য দিয়ে ঘি, মধু, দুধ সব কিছু দিয়ে স্নান করতে সত্যিই ভালো লাগে। আর এইটার যে চরণামৃত্যুটা হয় না, চরণ দেওয়া যে জল, স্নানের যে জল, এইটা কিন্তু আমার পেতে খুবই ভালো লাগে, মানে যে চরণামৃত্যু বলে, এটাকে আমার মানে গ্রহণ করতে খুবই ভালো লাগে। আর এই যে গোপালকে এখন স্নান টান করিয়ে ড্রেসপত্র পরিয়ে বসিয়ে দিয়েছি। দেখো মালা ঠালাও পরানো হয়ে গেছে। আর এখানে চলছে জন্মাষ্টমীর ভোগের কাজ। ভোগ পরের দিন দেওয়া হয়, মানে বুধবার আমাদের ভোগ হবে। আর এখন আমি একটু নাড়ু বানিয়ে নিচ্ছিলাম ঠাকুরের জন্য। আর আজকে দেওয়া হবে মালপোয়া, সুজি, লুচি, আলুর দম, পায়েস হবে না। আর আমি একটু কেক তৈরি করছি ভগবানের জন্য, নিরামিষ কেক, সেটা আমি গ্যাস ওভেনেই বানাবো। যেহেতু আমি কেক শিখেছি, মানে জন্মদিনের কেক বানাতে পারি, তো গোপালকে তো কখনো কেক আমি দিইনি সেভাবে। তো আমি ওর জন্য গোপালকে একটা ফ্রুট কেক তৈরি করে দিচ্ছি। কিন্তু সমস্যা কি হয়েছে জানো, নিরামিষ প্রেসার কুকারটা নামানো হয়েছিল না। তো আমি সেজন্য গ্যাসেই একটা কড়াইয়ের উপরে একটু লবণ দিয়ে তার উপরে বাটি বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর দেখা যাক কেকটা কেমন হয়।
তো এই যে বসিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে, আর এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার কেকটা হওয়ার অপেক্ষা। আর প্রায় সব কিছুই হয়ে গেছে, ওইদিকে তালের বড়াও ভাজার সমস্ত কিছু কমপ্লিট। তো আজকে গোপালকে দেওয়া হয়েছে দেখো ভোগে, ভোগটাও দেখো সাজানো হয়ে গেছে ঠাকুরের। এবার আর কি পুজো করার পালা, এখন গান কীর্তন করা হবে। তো আমরাই করছি সবই। এখন দরজা বন্ধ করে বাইরে বসে আমি আমার শাশুড়ি গান কীর্তন করব, ভগবানের আরাধনা করব, ভগবান যাতে এসে সেবা করেন সেটাই প্রার্থনা করব। তো দেখো তোমাদের কেমন লাগছে সাজানোটা। গোপালের ভোগ দর্শন করো তোমরা সবাই, আর বলো জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী গোপাল রাধে গোবিন্দ, সবাই বলো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সব যেন তিনি ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন। আর যে পরিস্থিতি আমাদের এখন তৈরি হয়েছে আমাদের দেশে আরজিকর কাণ্ড নিয়ে, সেটা যেন ভগবান খুব তাড়াতাড়ি এর হাল উনি দেখেন। তো যাই হোক, দেখো তোমরা গোপালের ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো সেই জন্যই তোমাদের এত ভালো করে দেখাচ্ছি। তো দেখো এই যে আমার মেয়েও চলে এসছে, এখন আমাদের গান কীর্তন হচ্ছে, আরতি হচ্ছে, আমার শাশুড়িই আরতি করেন, তো উনি এখন আরতি করবেন। আর এই যে দেখো গোপাল চুপটি করে বসে আছে, আর আমার মেয়ে পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো ভালো থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ।